নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। জিওল মাছ বা শিঙি মাছের ঝোল চচ্চড়ি রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে লাগে অসাধারণ। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, তারপরে একটা বাটনা করে নিতে হবে। বাটনা হচ্ছে একটু সর্ষে, একটু জিরে, একটু কাঁচা ঝাল আর একটু নুন দিয়ে সর্ষে বেটে নিতে হবে। সর্ষেতে নুন আর কাঁচা ঝাল আর একটু হলুদ দিলে তিতো লাগে না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটু নুন হলুদ দিয়ে নিলাম, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। আপনারা মাছগুলো কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের ভিতরে, মাছ ভাজার তেলের ভিতর আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশ একটু ডিপ ব্রাউন করে ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ, বড় পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না লাগে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পরে এবার ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে আলু, ছোট করে কেটে রাখা, বেশ মোটামুটি পাতলা করে কেটে রাখা আলু আর কাঁচকলা। আলু আর কাঁচকলা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কলাটা বেশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ওর ভিতরে সে আগে বেটে রাখা বাটনাটা, আবার বলি, একটু সর্ষে, একটু জিরে, একটু কাঁচা ঝাল আর নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি, কারণ যাতে সর্ষেটা তিতো না হয়। এবার ওইটা জলে গুলিয়ে দিয়ে দেবো তরকারির ভিতরে, ভেজে রাখা আলু আর কলার ভিতরে। সর্ষের জলটা দেবো, তলার দিকে ছিটকে থাকবে, কারণ সর্ষের ছিটকেটা অনেক সময় হজমে পেটের সমস্যা হয়, তাই সর্ষে বাটা জলটা দিয়ে দেবো। দিয়ে বেশ একটু কষিয়ে নেবো আবার একটু। এবার যখন কষানো হয়ে যাবে, তখন এর ভিতরে কিছুটা আবার ওই সর্ষে বাটার একটু জল ছিল দিয়ে দিলাম, এবং আপনারা চাইলে এখানে একটু গরম জল দিতে পারেন। এবার এই জলটা দিয়ে আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই জল দেব। এই জলটা দিয়ে আমি আবার হচ্ছে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। এবার যখন ঢাকনা দিয়ে ঠিক মিনিট 5 পরে ঝোলটা ফুটে উঠবে, উঠে যখন বেশ আলু কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দেবো সেই আগে ভেজে রাখা জিওল মাছ বা শিং মাছ, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আপনারা ঝাল বা নুনটা পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এবং ঝোলটাও আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমরা একটু ঝোল ঝোল রেখেছিলাম, আপনারা চাইলে বেশ খানিকটা গামাখা করতে পারেন। এবার মাছগুলো দেওয়ার পরে ফুটে ওঠার ঠিক 5 মিনিট পরে এর ভিতরে দিয়ে দেবো একটু নামানোর মিনিট 5 আগে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে, ধরেন মিনিট 2 মতো এটা আমি একটু ফুটাবো। ফুটিয়ে এবার হচ্ছে ঝোলটা বেশ একটু গাঢ় হলে আমি হচ্ছে নামিয়ে নেব। তার আগে আবার একটু ঢেকে দিয়েছিলাম, যাতে আলু কাঁচকলা বা মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এই যে হয়ে গেছে আমাদের আলু কাঁচকলা দিয়ে না ঝোল না চচ্চড়ি, এক কথায় ঝোল চচ্চড়ি মাছের। কেমন লাগলো আপনাদের রান্নাটা? খেয়ে দেখে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সুন্দর নতুন রান্নার রেসিপি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।